হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং সবাই। তো আজকে তো বাড়িতে যে মুখে তোমরা সবাই জানোই, আমি আগেও কইছি, বাট আমরা আজকে ঘুম থেকে উঠতে এত লেট হয়েছে, মানে লেট না বলতে আমরা ঠিক টাইমে উঠছি, বাট আজকের লাগিয়ে লেট হয়ে গেছে। কারণ কি 9:30টার সময় আমরা গাড়ি আই যাব, তার আগে আমরা স্নান টান করিয়া পুরো রেডি হইয়া মা এদিকে রান্না কমপ্লিট করিয়া ঘর পুরো আটাইয়া যেতে লাগবো। সো প্রাচী উঠিয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার লাগে। তারপরে হঠাৎ করে আমরা ডাক দিয়া কই 4:30 বাজে, সবাই লাফ দিয়ে উঠে যে যার কামে লাগিয়ে গেছে। আমি এদিকে পুরো ঘরটা আটাই লইছি আর পাপিয়া গেছে মার লগে হেল্প করতো রান্নার কাজে, বিকজ মায়ের রান্না করিয়া যাইব, পাপ্পা আর প্রাচী থাকবো। প্রাচী যেহেতু স্কুল আছে এর লেগে তারা রবিবারে যাইব। তো এখানে আমার ঘর আটানো পুরা কমপ্লিট। এখন তোমরা দেখাই দিয়ার কি কি জিনিস আমরা নিয়ে যাইব। দেখো এত জিনিস গাড়িতে করে নিয়ে যেতে লাগবো, দেখিয়া মনে হর যে গাড়িতে এইগুলো দিয়েই ভরে যাইব, আমরা বসার জায়গা থাকতো না, আমরা যে কেমনে যাইব এটা বুঝি আর না। সো যেরকম জিনিসপত্র দেখরা সত্যি আমরা গাড়িতে ভালোভাবে বইতে পারছি না। পাপিয়ার তো পুরা সামনে গিয়া বইতে লাগছে, আমি আর মা পিছনে কোনো মতে একটু বইছি। পিছন পুরা জিনিসে ভর্তি, সিটের মধ্যে জিনিস, তারপরে যেগুলো ঠাকুরের জিনিস ছাড়া মিক্সার গ্রাইন্ডার আরও কিছু জিনিস এগুলো আমরা পায়ের নিচে রাখছি। আর বাকি আমরা কুলে লইয়া বইতে লাগছে জিনিসপত্র। কিছু জিনিস আসলে ভাঙ্গি যাইব, এগুলো কুলে নিয়ে বইতে লাগছে। আর এটা হলো থার্মোকল, এটারে নিয়েও খুব যত্ন সহকারে আইতে লাগছে। সো তারপর জিনিসপত্র বাড়িতে রাখি আমরা গেছি আমরা মেজো দাদুর বাড়িতে, কারণ কি তারা আজকে গৃহপ্রবেশ আসছিল। তো এখানে এখন চলে গৃহপ্রবেশে পূজা। এত সময় গরমে কষ্ট করতে পারতাম, এখন আজকাল থেকে আইসে একটা বাতাস, এমন তুফান আইছে গাইস, মানুষ উড়ে যাইব। আর অত সময় সব ঘরের ভিতরে আসলো, এখন সব বাইরে গেছে। হটি দেখলে বুঝবাই, বাতাস দেখি এখন সব বাইরে গেছে। অত সময় সবাই ঘরে আসলো, কালকে নিজেরা দেখবাই ব্লগ বাইরে ডেইলি আমরা ফোন করিয়া কয় ব্লগ এটা দেখাইছে এটা দেখাইছে, এখন বাইরে দেখবো। এরা খালি ঢুকে বিউটি আইলো, বিউটির মামা মোবাইল দেখলে মোবাইল দিকে চাইয়ে থাকে। তাই কারে দেখছো? কে এটা? কে 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 এই যে কে? টাটা। গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে জানি। তখন আমরা হাওয়া খাইতে আইছি বাইরে, আমরা এখন বাতাস খাইতে আইছি বাইরে। টাটা। ওই তো ছাগল হয়েছে, ছাগল ছাগল ছাগল। আম্মা আম্মা, আমি জানতাম তুই তা শুরু করবে। কইছি বাইরের লোক বইছি তুমি এখন বাজে 3:30, আমরা বইছি এখন খাইতে। ওই যে প্রসাদ মা জল দাও না হাপ্পু। দূরে হও না, আমি বেয়ামাটা বাইরে দেখ, আমিও হয়ে গেছি বেয়ামা। ওই যে 3 বাচ্চা কাচ্চা লই আমরা আছি, তারার মা তারা খাইতে বইছে এখন, তারারে আমরা একটু দেখি আর লগে আমরা হাঁটাও চলে। একচুয়ালি বাইরে বাতাস দেয় না, নিলে বাইরে হাঁটি, গরমের মধ্যে বুঝো পেটে পড়ছে খিচুড়ি খাইলে একটু হাঁটি আর বাতাস দেয় আর কি ভাল লাগে। अब तो आदत सी है मुझको গাছ থেকে এখন কুশা কাটা হয়েছে এই যে
এটা লাগাই দিলে আমি গাছ লাগাই আবার ওই যুগ লাগাই হয়ে যায় তো আর মাথার কিছু নাই না আমি ওই যুগ তোর মারা খারাপ হয়ে রেখে মারা খারাপ হয়ে রেখে ভিডিও ঠিক আছে বলে আর বাইরে বাইরে বানাই দিবি তুমি আমরা তো এখন আই গেছি মেজদাদের বাড়ির থেকে আইয়া ঘরে আইয়া একটু ফ্রেশ হইলাম রেস্ট করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে তো ঠাম্মা এখন সন্ধ্যার ঠাকুরটা দেয় তো চলো তোমরা লোকে শেয়ার করি সো গাইজ এখানে আমি বই গেছি এখন একটা জিনিস বানাইতে সো এই জিনিসটা কি এখন আমি তোমরা কইতাম না তোমরা গ্যাস করো তো দেখি কারা কারা গ্যাস করতে পারো যদি তোমরা জানো এটা কি বানাই আর আমি আইডিয়াও করতে পারো কিছু তো আমার কমেন্টে জানাও দেখো কার গ্যাসটা ঠিক হয় তো আজকে আর ভিডিওটারে বড় করলাম না আজকে ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি কেউ আমার প্রোফাইলে নতুন হয়ে থাকো তাহলে প্রোফাইলটারে ফলো করতে ভুলবে না আর সামনে পূজার অনেক ভালো ভালো ব্লগ আইবো তো আজকের জন্য এতটুকু টাটা বাই